দীর্ঘদিনের কান্না, ষড়যন্ত্র আর অগণিত ঝড়ঝাপটা পেরিয়ে যখন অবশেষে সূর্য ও সোহাগের জীবনে সুখের সূর্য উঠেছে, ঠিক তখনই যদি সেই সুখের মাঝখানে নেমে আসে নতুন এক ভয়ঙ্কর বিপদ। যে সন্তানকে বুকে আগলে রেখে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে, সেই সন্তানকেই যদি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়। কে সেই মানুষ যে তাদের হাসি মুখ আর সুখের সংসার সহ্য করতে পারছে না? আর কি এমন অভিযোগ নিয়ে হঠাৎ তাদের দরজায় হাজির হলো পুলিশ আর আদালতের নোটিশ? আজকের পর্বে এমন কিছু চমকে দেওয়া ঘটনা ঘটতে চলেছে যা শেষ পর্যন্ত না দেখলে গল্পের আসল মোড়টি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না। অবশেষে সূর্য ও সোহাগের জীবনে এলো সেই বহু প্রতীক্ষিত সুখবর, যার জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করে এসেছে। তাদের সংসারে জন্ম নিল এক ফুটফুটে সন্তান। ছোট্ট সেই অতিথির প্রথম কান্নার শব্দ যেন মুহূর্তের মধ্যেই এই পরিবারের সমস্ত অন্ধকার, কষ্ট আর অভিমানকে মুছে দিল। বহুদিন ধরে যে ঘরে কান্না, ভুল বোঝাবুঝি আর বিচ্ছেদের ভয় ঘিরেছিল, সেই ঘর আজ ভরে উঠল হাসি, আনন্দ আর নতুন আশার আলোয়। সোহাগ যখন প্রথমবার নিজের সন্তানকে কোলে তুলে নিল, তখন তার চোখে জমে থাকা অশ্রু ছিল না কোনো কষ্টের, ছিল না কোনো অপমানের। সেই অশ্রু ছিল একজন মায়ের পূর্ণতা পাওয়ার, নিজের হারানো স্বপ্ন ফিরে পাওয়ার আর নতুন জীবনকে বুকে জড়িয়ে ধরার এক অনির্বচনীয় অনুভূতির প্রকাশ। অন্যদিকে সূর্যও যেন নিজের সমস্ত যুদ্ধের পুরস্কার হাতে পেয়েছে। সন্তানের ছোট্ট আঙুল যখন তার আঙুল শক্ত করে ধরে ফেলল, তখন সূর্য বুঝে গেল এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আজ তার বুকের কাছেই শুয়ে আছে। এই খুশির খবর ছড়িয়ে পড়তেই পুরো পরিবার আনন্দে আত্মহারা হয়ে উঠল। যে মানুষগুলো এতদিন ধরে এই পরিবারের জন্য প্রার্থনা করেছে, তারা সবাই যেন নতুন করে বেঁচে উঠল। কিছুদিন আগেও যে দেয়াল থেকে সূর্য আর সোহাগের সমস্ত ছবি সরিয়ে ফেলা হয়েছিল, আজ সেই একই দেয়ালে সবচেয়ে সুন্দর জায়গায় তাদের নতুন পারিবারিক ছবিটি টাঙিয়ে দেওয়া হলো। ছবিতে সূর্য, সোহাগ আর তাদের ছোট্ট সন্তান তিনজনের মুখেই ছিল পরিপূর্ণ তৃপ্তির হাসি। পরিবারের প্রবীণ সদস্যরা বললেন, এই ছবিটা শুধু একটা ছবি নয়, বরং এটা তাদের নতুন জীবনের প্রতীক। অতীতের সমস্ত অশান্তিকে পেছনে ফেলে তারা আজ নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর শুরু হলো আনন্দ উদযাপনের পালা। বাড়ির সবাই একসঙ্গে গল্প, হাসি আর কৌতুকে মেতে উঠল। আত্মীয় স্বজন, কাছের মানুষ আর পরিবারের জামাইদের মজার কথায় পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল। কেউ শিশুটিকে কোলে নেবার জন্য ব্যস্ত, কেউ আবার তার ছোট্ট মুখের দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছে। এই সুন্দর মুহূর্তগুলোকে চিরস্মরণীয় করে রাখতে সবাই একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অসংখ্য ছবি তুলল। মনে হচ্ছিল এতদিনের সব কষ্ট বুঝি সত্যিই শেষ হয়ে গেছে। কিন্তু গল্প কি এত সহজে শেষ হবার? সুখের ঠিক মাঝখানে কি লুকিয়ে থাকে না নতুন ঝড়ের সূচনা? যখন সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে সূর্য ও সোহাগের জীবনে আর কোনো অন্ধকার ফিরে আসবে না, তখনই অদৃশ্যভাবে শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রস্তুতি। এমন এক ষড়যন্ত্র যার লক্ষ্য শুধু সূর্য বা সোহাগ নয়, বরং তাদের সবচেয়ে আদরের সন্তান। দিন গড়াতে লাগলো। শিশুটির হাসি, কান্না আর ছোট্ট ছোট্ট দুষ্টুমিতে ভরে উঠল পুরো বাড়ি। অবশেষে পরিবারের সবাই সিদ্ধান্ত নিল, ধুমধাম করে নবজাতকের নামকরণ অনুষ্ঠান আর মুখে ভাতের আয়োজন করা হবে। চারদিকে সাজসজ্জা, আলো, ফুল, মিষ্টির সুবাস আর অতিথিদের আনাগোনায় বাড়ি যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠল। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরাও এই আনন্দ ভাগ করে নিতে হাজির হলো। ছোট্ট শিশুটিকে নতুন পোশাকে সাজিয়ে যখন মায়ের কোলে বসানো হলো, তখন উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ল। সোহাগের মুখের হাসি যেন বলছিল, জীবনের সব কষ্ট আজ সার্থক। আর সূর্য সন্তানের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, পৃথিবীর যে কোনো বিপদ থেকে সে তার পরিবারকে রক্ষা করবে। কিন্তু এই আনন্দের আড়ালেই ধীরে ধীরে এগিয়ে আসছিল অন্ধকার। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর দিনা প্রকাশ্যে না এলেও গোপনে এই পরিবারের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। সূর্য ও সোহাগের সুখের সংসার, তাদের সন্তানের আগমন, পরিবারের হাসি মুখ, এসব কিছুই তার কাছে ছিল অসহ্য। প্রতিশোধের আগুনে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে এবার সে এমন একটি পরিকল্পনা করল যা সরাসরি আঘাত করবে এই নিষ্পাপ শিশুটির ভবিষ্যতের ওপর। দিনা খুব ঠান্ডা মাথায় আইনের আশ্রয় নিয়ে এমন একটি চাল চালল যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সে এমন প্রমাণ আর কাগজপত্র জোগাড় করতে শুরু করল যাতে সূর্য ও সোহাগকে নতুন করে আদালতের লড়াইয়ে নামতে হয়। তার উদ্দেশ্য ছিল একটাই, যেভাবেই হোক তাদের সুখের সংসারকে আবার ভেঙে দেওয়া। এরই মধ্যে শিশুটির প্রথম জন্মদিন উপলক্ষে বাড়িতে ছোট্ট একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হলো। রঙিন বেলুন, ফুলের সাজ, কেক, গান আর হাসির শব্দে চারপাশ মুখর হয়ে উঠল। সবাই যখন কেক কাটার মুহূর্ত উপভোগ করছে, ঠিক তখনই হঠাৎ বাড়ির সামনে এসে থামল একটি পুলিশ ভ্যান।
সঙ্গে ছিলেন আদালতের একজন নোটিশ বাহক। কয়েক সেকেন্ডের মধ্যেই আনন্দময় পরিবেশে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সবাই বিস্মিত চোখে একে অপরের দিকে তাকাতে লাগলো। আদালতের নোটিশ খুলতেই যেন সূর্য ও সোহাগের মাথায় বাজ ভেঙে পড়ল। অভিযোগ করা হয়েছে শিশুটির বৈধ অভিভাবকত্ব আর দত্তক সংক্রান্ত নথিতে গুরুতর অসঙ্গতি রয়েছে। শুধু তাই নয়, এই মামলার পেছনে রয়েছে দিনার নাম। সে দাবি করেছে শিশুটির আইনি অধিকার নাকি তার পরিবারের সঙ্গে জড়িত এবং এই বিষয়ে নতুন করে আদালতে শুনানি হওয়া প্রয়োজন। মুহূর্তের মধ্যেই সূর্যের মুখ রাগে লাল হয়ে উঠল। সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ মামলা নয়, বরং পরিকল্পিতভাবে সাজানো একটি ষড়যন্ত্র। অন্যদিকে সোহাগের বুক কেঁপে উঠল। একজন মা হিসেবে তার সবচেয়ে বড় ভয় ছিল যদি কোনো আইনি জটিলতার কারণে তাকে নিজের সন্তান থেকে দূরে থাকতে হয়। সে এক মুহূর্তেই বুঝে গেল এই পুরো ঘটনার নেপথ্যে রয়েছে দিনার প্রতিশোধপরায়ণ মন। উৎসবের আলো নিভে গিয়ে চারদিকে নেমে এলো উদ্বেগ আর আতঙ্কের ছায়া। পরিবারের সবাই একদিকে শিশুটিকে নিরাপদে রাখার চেষ্টা করছে, অন্যদিকে কিভাবে এই নতুন আইনি লড়াইয়ের মোকাবেলা করবে সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে। সূর্য প্রতিজ্ঞা করল যে কোনো মূল্যে সে সত্যকে প্রমাণ করবে আর নিজের সন্তানকে কারো হাতে তুলে দেবে না। কিন্তু দিনাও যে এত সহজে হার মানার মানুষ নয় তা সবাই ভালোভাবেই জানে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দিনার এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কি সত্যি সফল হবে? আদালতের এই নতুন মামলায় কি সূর্য ও সোহাগ নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি আইনের জটিল ফাঁদে পড়ে তাদের সুখের সংসার আবারও ভেঙে পড়বে? ছোট্ট শিশুটির ভবিষ্যৎ শেষ পর্যন্ত কার হাতে থাকবে, আর দিনার প্রতিশোধের এই আগুন কোথায় গিয়ে থামবে? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আগামী পর্বের প্রতিটি মুহূর্তে। তাই গল্পের পরবর্তী চমক জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।